ওয়েলকাম টু বেস্টিজ বাংলাদেশ। আমরা বেস্টিজের সেকেন্ড প্ল্যান তথা ইওর ওন ফিউচার নিয়ে আমরা ডিসকাস করব। ইওর ওন ফিউচার মানে তোমার নিজের ভবিষ্যৎ, তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করব। ভবিষ্যৎ যদিও কেউ আমরা বলতে পারি না বা জানি না, কিন্তু একটা অনুমান করা যায়। যেমন আকাশে মেঘ দেখলে বলা যায় যে বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে কি না আসবে এটা কিন্তু জানি না, তারপরেও এই যে সংকেত দেখে বোঝা যায়, তাই না? খেতে ভালো ফসল মানে সুন্দরভাবে ধান হয়েছে এইগুলো দেখলে পরে কিন্তু মানুষ বলতে পারে বা বলে, অনুমান করে যে এবার ভালো ফলন হবে। ওই রকমই আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু ক্যালকুলেশন করি। দেখো, 1930 সালে একটা ফ্যামিলি চলার জন্য 1 টাকার প্রয়োজন হতো। 1930 সালকে আমরা না দেখলে আমরা কিন্তু বাপদাদার কাছে শুনে আসছি যে এরকম আগে টাকার দাম অনেক ছিল, পয়সা ছিল, আনা ছিল, 1 আনা 2 আনা এইগুলো। তো ওই সময় 1930 সালে একটা ফ্যামিলি চলার জন্য 1 টাকা লাগতো। তার 20 বছর পরে 1950 সালে কিন্তু সেম ফ্যামিলি 5-7 জন বা 10 জনের একটা ফ্যামিলি চলার জন্য 10 টাকার প্রয়োজন হতো। 1970 সালে 100 টাকা লাগতো এবং 1990 সালে 1000 টাকা। 2010 সালে, এটা কিন্তু অনেকেরই মনে থাকার কথা, 2010 সালে কিন্তু একটা ফ্যামিলি চলার জন্য 10,000 টাকা লাগতো। ঠিক আছে, এখন কিন্তু একটা ফ্যামিলি 10,000 টাকা চলে না, বরং বাসা ভাড়াই তো 10,000 টাকার উপর, 12,000 টাকা। এখন প্রতি 20 বছর অন্তর অন্তর, 1930 থেকে 20 বছর পর, তারপরে 20 বছর পর, এরকম প্রতি 20 বছর অন্তর অন্তর অনলি এই একের পিঠে খালি একটা করে শূন্য পড়ছে। 2010 সালে যদি একটা ফ্যামিলি চলার জন্য 10,000 টাকা লেগে থাকে, ওই 10,000-এর পিঠে আরেকটা যদি শূন্য বসানো হয়, মানে 2010-এর 20 বছর পর কয় সাল? 2030 সাল। 2030 সালে কিন্তু তোমার 1 লাখ টাকা লাগবে কি না? মানে 10,000-এর পিঠে 10,000-এর সাথে আরেকটা শূন্য বসবে। ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করি না, এটা কিন্তু হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে এই 1 লাখ টাকা যদি লাগে আমার তোমার একটা সংসার চালাইতে, এই 1 লাখ টাকা তো ইনকাম করতে হবে কোনো না কোনো সাইড থেকে। সেই সাইডটা যদি কাল্টিভেশন বা কৃষি খামার হয়, কৃষি খাত, তাহলে কতটুকু সম্ভব? সম্ভব না। আমি যদি ছোট্ট করে বলি যে কিছু কিছু এলাকা আছে একবার আবাদ হয়, নদীমাতৃক এলাকা। আবার কিছু কিছু জমি আছে যেখানে 2বার আবাদ হয়। তো একবার যেই আবাদ হয় ওই রকম ফসলি জমিতে কিছু কিছু জায়গা আছে সেখানে যা খরচ করা হয়, খরচ পরিমাণ ফসলই হয় না। এটা আমাদেরই অনেক সময় হয়, কিন্তু তারপরেও কৃষক কিন্তু ক্ষেত পাহাল দেয় না, কারণ নিজের ক্ষেত আল্লাহ ভালো দিতেও পারে এই আশায় পড়ে থাকে। তো ওই রকম জায়গা থেকে কিন্তু মাসে 1 লাখ টাকা ইনকাম করা পসিবল না, কিন্তু মাসে 1 লাখ টাকা আমার তোমার ফ্যামিলি চালানোর জন্য লাগবে। তোমার আমার চাকরি থেকেও সম্ভব না, কারণ তুমি চাকরি করতেছো, আমি চাকরি করতেছি, আমার চাকরির এক্সপিরিয়েন্স এগুলি, আমি 12 বছর ধরে চাকরি করি। বাট আমার চাকরির এক্সপিরিয়েন্সে আমি বলতেছি যে আমার বেতন 1 লাখ টাকায় পৌঁছাবে না 30 সালে। 30 সাল কিন্তু বেশি দূর নাই। এই 30 সালে কিন্তু তোমার আমার স্যালারির জন্য 1 লাখ টাকা লাগবে। ঠিক আছে, এরপরে এখন যদি আমরা এই 1 লাখ টাকা ইনকাম করতে চাই বিজনেস থেকে, তাহলে সম্ভব। কারণ বিজনেস থেকে একমাত্র ইনকামের পরিধিটাকে অনেক বাড়ানো যায়, বা বিজনেস থেকে ইনকামটা অনেক বেশি আসে, চাকরি বাকরি করে অনেক ইনকাম আসে না। এখন কথা হচ্ছে যে প্রতি মাসে যদি 1 লাখ টাকা একটা বিজনেস থেকে ইনকাম করতে চাই, সেই বিজনেসটা কি ওই গ্রামগঞ্জের ছোটো একটা মুদির দোকান দিলে ওখান থেকে আসবে? 1 লাখ টাকা পার মান্থ যদি আমি প্রফিট করতে চাই, তার জন্য আমার সিকিউরিটি বাবদে 30 লাখ টাকা দিতে হবে। মানে ভালো একটা শহর বন্দরে ভালো পজিশনে আমার দোকান নিতে হবে, বড় দেখে 30 লাখ টাকা সিকিউরিটি বাবদ দিতে হবে।
ডেকোরেশন করতে হবে 5 লাখ টাকা। বড় বড় দোকানপাট বা কোনো অফিস আদালত নিলে কিন্তু ডেকোরেশন নিজেদের করে নিতে হয়। এখানে প্রোডাক্ট উঠাতে হবে কমপক্ষে 15-20 লাখ টাকার, কারণ আমি 1 লাখ টাকা প্রতি মাসে প্রফিট করব। 15-20 লাখ টাকার নিচে প্রোডাক্ট উঠালে কি আর ওখান থেকে লাখ টাকা প্রফিট হবে? এখানে এমপ্লয়ি খরচ আছে, এখানে সময় দিতে হবে মিনিমাম 10-12 ঘন্টা, ঠিক আছে। এখানে রিস্ক প্রচুর পরিমাণে আছে, কারণ যেখানে আমার এত টাকা ইনভেস্ট হবে সেখানে রিস্ক থাকবে কিনা? অবশ্যই আছে। কিন্তু এর বিপরীতে যদি আমি কম্পেয়ার করি ভেস্টিজের সাথে, ভেস্টিজে কোনো সিকিউরিটি বাবদ কোনো টাকা পয়সা দিতে হয় না। এখানে ডেকোরেশন বাবদ কোনো খরচ নাই, কোম্পানি ডেকোরেশন করে অফিস করে রাখছে। প্রোডাক্ট আমার 5 লাখ 7 লাখ 10 লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো শর্ত নাই। এমপ্লয়ি রাখতে হয় না, এমপ্লয়ি খরচ কোম্পানি, যেমন অফিস আছে অফিসের এমপ্লয়ি খরচ কোম্পানি বহন করে। সময় মাত্র সপ্তাহে 15-20 ঘন্টা, 15-20 ঘন্টা উইকলি যদি আমরা দিতে পারি তাহলে ইনশাল্লাহ এখান থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব। আমাদের রিস্ক এখানে নাই, রিস্ক জিরো। কারণ কি, যেখানে আমার সিকিউরিটি বাবদ টাকা দিতে হয় না, ডেকোরেশন বাবদ খরচ নাই, প্রোডাক্ট কিনতে হয় না, এমপ্লয়ি খরচ নাই, তাহলে এখানে আমার রিস্ক কিসের? রিস্ক নাই, ঠিক আছে। এখন হচ্ছে যদি কেউ ফুল টাইম ভেস্টিজ করতে পারে তাহলে সে 6 থেকে 12 মাসের মধ্যেই লাখ টাকায় পৌঁছতে পারবে। সে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করবে, এরকম পজিশনে যাইতে পারবে যদি ফুল টাইম করে, এরকম সিরিয়াসলি করে। তবে আমরা কাউকে এরকম উৎসাহ দেই না, আমরা বলি কাজের পাশাপাশি যে কাজ করতেছে ওইটার পাশাপাশি, কারণ আমাদের ফ্যামিলি আছে, শুরুতে তো ইনকাম আসবে না, তখন আমার ফ্যামিলি চলবে কিন্তু। যদি আমরা পার্ট টাইম হিসাবে 15-20 ঘন্টা সপ্তাহে দেই তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে আমরা লাখ টাকায় পৌঁছতে পারবো, এইটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। তবে এই বিষয়টা আমাদের ব্রেনে ধরে না, আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হলো যে বাংলাদেশ থেকে মক্কার দূরত্ব কত? মক্কায় আগে মানুষ 6 মাস করে হেঁটে হেঁটে বা ওই যে বিভিন্ন নৌকা যুগে যাইতো, 6 মাস ভইরা। তো 6 মাস ভইরা যে হাজির সাহেবরা হজ করে আসছে তারা তো আর বেঁচে নাই। কথার কথা যদি বলি যে তাদেরকে কবর থেকে উঠে যদি বলা যেত যে আপনি তো 6 মাস ভইরা মক্কা যে হজ করে আসছেন, এখন তো 6 ঘন্টায় প্লেনে 6 ঘন্টার দূরত্ব কিন্তু বাংলাদেশ থেকে মক্কা, 6 ঘন্টায় মক্কায় গিয়া হজ করে আসা যায়, তাহলে সে হয় স্ট্রোক করে আবার মারা যেত, আর নয় তোমাকে আমাকে বাড়ি দিয়ে মাথা ফাড়ে আমাকে মারা যেত। অনুরূপভাবে আমরাও কিন্তু বিশ্বাস করতে পারি না যেরকম এরকম, মানে আগের হাজির সাহেবরা যেরকম বিশ্বাস করবে। তবে এখনকার যুগে আমাদেরকে যদি বলা হয় অদূর ভবিষ্যতে এরকম সময় আসবে যে বাংলাদেশ থেকে অনেকেই মানে আসরের নামাজ পড়বে মক্কার মসজিদে, মাগরিবের নামাজ বাংলাদেশে এসে পড়বে, ঠিক আছে। আসরের নামাজ মক্কায় পড়বে, বাংলাদেশে মাগরিবের নামাজ পড়বে। কেউ কেউ বলবে যে তার স্ত্রীকে বলবে যে তুমি খাবার দাবার রেডি করতে থাকো, আমি মদিনায় জুমার নামাজটা পড়ে আসি, ঠিক আছে। এরকম যুগ আসবে অদূর ভবিষ্যতে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা আমাদের বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয় না, প্রত্যেকের ভিতরে এরকম 3টা প্রশ্ন আসে, হোয়ার, হাউ অ্যান্ড হোয়াই। কোথা থেকে এই টাকাটা দিবে? এই যে লাখ লাখ টাকা যে স্বপ্ন দেখাচ্ছেন, লাখ লাখ টাকা ইনকাম করা যায়, লাখ লাখ টাকা দেয়, ইনকাম করতেছে, এটা কোথা থেকে দেবে, কিভাবে দিবে এবং কেন দেবে? এই 3টা প্রশ্ন অনেকের ভিতরে জাগবে এবং প্রত্যেকের ভিতরে 3টা প্রশ্ন যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো এবং কাজ করতে সুবিধা হবে। 3টা প্রশ্নের নিয়ে ডিসকাস করার আগে আমি ছোট্ট একটা গল্প বলবো, হাতির গল্প। সেটা হচ্ছে যে এরকম ছোট হাতি পুষতে পুষতে একটা সময় বড় করে, তারপরে এই হাতিকে কিন্তু সার্কাস খেলা দেখায়। যে হাতিকে প্রথমে যখন পোষ মানায় তখন কিন্তু 5 ফিটের একটা শিকল বেঁধে দেয়,
বাইন্ধা দিলে ও কিন্তু এদিক ওদিক এদিক মানে যেদিকে যাক ও 5 ফিটের বাইরে যাইতে পারে না, ঠিক আছে। একটা পর্যায়ে ওর এক পায়ে যদি ঘা হয়ে যায় তখন কিন্তু মালিক আর এক পায়ে শিকল বেঁধে দেয়, তবুও ছাড়ে না। এই হাতি 5, 7, 10 বছর 12 বছর এইভাবে থাকার পরে কিন্তু ও ওর মন মাইন্ডে সেট আপ করে নেয় যে সারা দুনিয়া আমার হলো 5 ফিট, মানে ফার্স্ট 5 ফিটের মধ্যে আমার দুনিয়া, এর বাহিরে আমার দুনিয়া না। যার কারণে ওই হাতিকে যা বলা যায় ও কিন্তু তাই শুনে। ইভেন এই ওর শরীরে যখন এরকম শিকল 5টা 10টা ছিঁড়তে পারবে এরকম ক্ষমতা আসে, তখনও ওই হাতিকে বাইন্ধা রাখতে লাগে না। তখন যদি হাতিকে বাইন্ধা রাখা হয় তখন কিন্তু ছিঁড়তে পারবে, কিন্তু না বান্ধেও হাতিকে রাখতে পারে, কারণ হাতি মনে করে যে আমার দুনিয়াটাই হলো 5 ফিটের, বান্ধা ছাড়াই। তো আমরাও যেই জগতে আছি বা যেই সমাজে বসবাস করতেছি, এই সমাজে বসবাস করে আমাদের মন মাইন্ডটা এমন হয়েছে যে আমরা মনে করি আমাদের দ্বারা সর্বোচ্চ 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব, এর উপরে ইনকাম করা কোনোভাবেই সম্ভব না। এটা আমাদের মন মগজে সেট আপ করে নিচ্ছি ওই হাতির মতো। যদি এইখান থেকে বের হতে পারি, মনটাকে বের করতে পারি, বড় করতে পারি, তাহলে যত বড় করতে পারবো তত ইনকাম করা সম্ভব, ঠিক আছে। তো যাই হোক, আমরা 3টা প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন ছিল কোথা থেকে টাকাটা দেবে। এটা বেস্টিজ হলো একটা মার্কেটিং কোম্পানি। প্রত্যেকটা মার্কেটিং কোম্পানির একটা সিস্টেম আছে, সেটা হলো যে ম্যানুফ্যাকচারিং থেকে একটা সিস্টেমের মাধ্যমে কাস্টমারের কাছে প্রোডাক্ট আসে, সেই সিস্টেমটার নাম হলো মার্কেটিং, তাই না। ম্যানুফ্যাকচার বা ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে সরাসরি কিন্তু প্রোডাক্ট যায় না। তোমার আমার বাড়ির পাশে যদি কোনো সাবানের ফ্যাক্টরি থাকে, সেখান থেকে কিন্তু আমরা সাবান নিতে পারবো না, ওই দোকান থেকে নিতে হবে। কীভাবে আসে মার্কেটিং সিস্টেমটা হলো, কোম্পানি থেকে আসবে এজেন্ট বা ডিলারের কাছে, ডিলারের কাছ থেকে আসবে হোলসেলার, তারপরে রিটেলার বা খুচরা বিক্রেতা, তারপরে তোমার আমার মতো কাস্টমার বা কনজিউমারের কাছে আসবে। একটা প্রোডাক্ট 20 টাকা উৎপাদন খরচ হইলে পারে সেই প্রোডাক্টটা 1 টাকা লাভে হয়তো এজেন্ট কিনে, আর 2 টাকা লাভে হয়তো হোলসেলার কিনবে, আর 3 টাকা লাভে হয়তো রিটেলার কিনবে। এই রিটেলার হয়তো আর 4-5 টাকা লাভ করবে সেই প্রোডাক্টটার মধ্যে। সেই অনুযায়ী 20 টাকার প্রোডাক্ট তোমার আমার কেনার কথা ছিল 30 টাকা দিয়ে হিসাবে, এরকম যদি লাভ করে থাকে। কিন্তু তা না করে এই 20 টাকার প্রোডাক্ট আমরা কিনতেছি 80 টাকা দিয়ে। বাকি 50 টাকা কীভাবে কোথায় নিতেছে, কেন নিতেছে? এই বাকি 50 টাকা কোম্পানি কিন্তু এমআরপির মধ্যে অতিরিক্ত মূল্য ধরেই দিচ্ছে, ধরে দিছে। এখন কথা হচ্ছে যে এই 50 টাকাটা কেন নেয় হলো যে কোম্পানি থেকে তোমার আমার কাছে প্রোডাক্টটা আসার আগেই সে কিন্তু বিভিন্নভাবে প্রচারণা করছে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, যেমন খবরের কাগজে, পেপার পত্রিকার মধ্যে, তাই না। তারপরে বিলবোর্ডের মধ্যে, বিভিন্ন বিল্ডিংয়ের পুরো বিল্ডিংটা অ্যাড দিয়ে রাখে। তারপরে অনলাইন মিডিয়ার মাধ্যমে, অনলাইন মিডিয়া হচ্ছে যে ইউটিউব ফেসবুকে ঢুকলে পরে দেখা যায় অ্যাড আসে না, অনলাইনের মাধ্যমে। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া হলো টিভি চ্যানেল, যেমন এটিএমের একটা যদি আমি জরিপ দেখাই, এটিএমে একটা অ্যাড যদি 15 সেকেন্ডের অ্যাড দিনে 40 বার দেওয়া হয়, তাহলে 10 মিনিট অ্যাড হয়। এরকম অ্যাড যদি 100টা কোম্পানিতে দেওয়া হয়, কারণ যারা অ্যাড দেয় যেই কোম্পানিগুলো, একটা চ্যানেলে তো আর দেয় না, দিলে পরে অনেকগুলো চ্যানেলে দেয়। যদি 100টা চ্যানেল দেওয়া হয় তাহলে কিন্তু 1000 মিনিট অ্যাড হবে একদিন। যদি 1 মিনিট বাবদ খরচ ধরি 1 লক্ষ টাকা, 1 মিনিটে 1 লাখ টাকা, তাহলে কিন্তু 10 কোটি টাকা অ্যাড হয়ে যেতেছে একদিন। অ্যাড কি একদিন দিলে হয়? একাধিক চ্যানেলে এবং অনেক দিন দিতে হয়। কোনো কোনো কোম্পানি 2 মাস, 3 মাস, 6 মাস, বছর দিয়ে থাকে। যদি 30 দিনও অ্যাড দেওয়া হয় তাহলে কিন্তু 300 কোটি টাকা খরচ হয় অ্যাড বাবদ। হিউজ পরিমাণ খরচ এখানে হয়। এটা আমাদের ধারণা না থাকার কারণে হয়তো অনেকের অবিশ্বাস হতে পারে, কিন্তু এই পরিমাণ
এর চেয়ে আরও বেশি খরচ করে থাকে। যদি এই টাকাটা খরচ করে থাকে, এই টাকা কি তোমার আমার পকেট থেকে নেবে না? এই যে নিচে 20 টাকা উৎপাদন খরচ, সেই প্রোডাক্টের বাবদ অতিরিক্ত 50 টাকা কিন্তু নিয়ে নিচ্ছে এই যে অ্যাডের খরচ। ঠিক আছে, কিন্তু আমাদের যে বেস্টিজ, এই বেস্টিজের এই অ্যাড সিস্টেম, প্রচারণার এই সিস্টেমটা বাদ এবং এজেন্ট, ডিলার, হোলসেলার যে মার্কেটিংয়ের সিস্টেম, এই সিস্টেমটা বাদ দিয়ে সরাসরি কোম্পানি থেকে আসে ডিএলসিপি বা কোম্পানির অফিসে, আমাদের অফিসে। এই অফিস থেকে সরাসরি আমরা যারা কাস্টমার বা কনজিউমার, আমাদের কাছে প্রোডাক্টটা আসে এবং এই সিস্টেমে বেস্টিজ থেকেও আমরা সেম দামেই কিনব। আমরা কিন্তু 30 টাকা দিয়ে কিনবো না, আমরাও 20 টাকার প্রোডাক্ট 80 টাকা দিয়েই কিনব। 80 টাকা দিয়ে যদি কিনি তাহলে কিন্তু এখানে কোম্পানির লাভ 60 টাকা হচ্ছে। ওই যে অ্যাড বাবদ 50 টাকা, এজেন্ট, ডিলার, হোলসেলারের 10 টাকার লাভ, এই সব মিলে 60 টাকা কিন্তু লাভ হচ্ছে কোম্পানির। এই 60 টাকা লাভকে দুইটা ভাগে ভাগ করে 30% কোম্পানি নেয়, আর বাকি 70%ই আমার মতো তোমার মতো ডিস্ট্রিবিউটার যারা আছে এদের মধ্যে বন্টন করে দেয়। আর এই টাকাটাই কিন্তু এই যে লাখ লাখ টাকা হয়ে যায়। ক্লিয়ার? কোথা থেকে টাকাটা দেয় সেফার? টাকাটা কিন্তু কোম্পানি জায়গা জমি বিক্রি করে দেবে না, কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে লাভ করে, ওই লাভ থেকে তোমাকে আমাকে দিতে। ঠিক আছে, এখন এই স্লাইডটা আমি স্কিপ করে যাব। এটা হলো ডিরেক্ট সেলিং এর টার্ন ওভার দেখাচ্ছে। আচ্ছা, স্কিপ বলতে আমি একটু ছোট্ট করে করি যে ডিরেক্ট সেলিংয়ের টার্ন ওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে ডিরেক্ট সেলিংয়ের উপর ভিত্তি করে কী পরিমাণ প্রফিট আসে। যেমন এখানে কান্ট্রি, এখানে পপুলেশন মানে জনগণ, আর এটা কোয়ান্টিটি, পপুলেশন, কান্ট্রি। যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় 32 কোটি জনগণ আছে, সেখানে এই ডিরেক্ট সেলিং থেকে টার্ন ওভার হইল এত কোটি ডলার। ঠিক আছে, 2,12,550 কোটি। ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিন্তু 132 কোটি মানুষ, 132 কোটি। ঠিক আছে, এইখানে কিন্তু 7,800 কোটি ডলার টার্ন ওভার। তো যাই হোক, এটা আমি স্কিপ করতে এসেছিলাম, তারপরে এটা দেখে নিয়ে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব যে কীভাবে দেয়। প্রথম প্রশ্ন ছিল কোথা থেকে দেয়, দ্বিতীয় প্রশ্ন হলো কীভাবে দেয়। এখান থেকে ইনকাম দেয় হলো একটা সিস্টেমে, সেই সিস্টেমে হলো যে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে কাজ করতে গেলে একটা আইডি করতে হয়, কাস্টমার আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, ইনভেস্ট করতে হয় না। ভোটার আইডি, ফটোকপি, স্পন্সর নাম্বার এবং ফোন নাম্বার হলেই আনা। এখানে আইডিটা করবো তো আমি প্রোডাক্ট নিয়ে ব্যবহার করার জন্য, আমি যেই প্রোডাক্টগুলো কিনবো ব্যবহারের জন্য, প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে আমাকে পয়েন্ট দেওয়া হবে। পয়েন্ট কীভাবে দেবে? 48 টাকা হলো 1 পয়েন্ট। তাহলে 100 পয়েন্টের প্রোডাক্ট যদি আমি নিতে চাই তাহলে 4,800 টাকা এবং 5% ব্যাট মানে 5,500, এর কম বেশি কিছু লাগে। এখন প্রোডাক্টগুলো নেব আমার প্রয়োজন অনুযায়ী, আমার যা যা প্রয়োজন এখান থেকে বাছাই করে, কোম্পানির লিস্ট আছে, এই লিস্ট থেকে বাছাই করে আমরা নেব। নেওয়ার পরে আমার কাজ কিন্তু প্রোডাক্ট ইউজ করে যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলে কি অন্যের কাছে শেয়ার করতে পারবো না? অবশ্যই শেয়ার করতে পারবো। যেমন গতানুগতিক সিস্টেমে লাক্সে শেয়ার করছে, ক্যাটরিনা টিভিতে শেয়ার করছে, ওর শেয়ার যদি 100 কোটি মানুষ দেখে থাকে, 8-9 কোটি মানুষ কিন্তু লাক্স সাবান নেয়, সবাই তো আর নেয় না, তবে 8-9 কোটি মানুষ লাক্স সাবান কেনার কারণে কিন্তু লাক্স কোম্পানি লাভবান হয় এবং সেই লাভের অংশ ক্যাটরিনা এবং টিভি চ্যানেলকে দিতে হয়। আমাদের কোম্পানি এই সিস্টেমে অ্যাড করে না, এই সিস্টেমে অ্যাডে বিশ্বাসী না। আমাদের কোম্পানি হচ্ছে যে লাক্সের পরিবর্তে বেস্টিজ, ক্যাটরিনার পরিবর্তে আমি, ক্যাটরিনার পরিবর্তে আমার মতো যারা ডিস্ট্রিবিউটার এরাই, আর টিভি চ্যানেলের পরিবর্তে আমাদের যে পরিচিত জন আছে, পরিবার পরিজন,
পরিচিত মহল এইখান। এখানে 100 জনের সাথে যদি আমি শেয়ার করি, 100 জনই আমার কথা শুনতে বাধ্য না, তবে কেউ না কেউ কিন্তু আমার কথা শুনবে যে দেখি প্রোডাক্ট নেই। 8-9 জনও যদি আমার কথাটা শুনে সেখান থেকে প্রোডাক্ট নেয়, ধরে নিলাম 6 জন ABCD EF, এই 6 জন এখান থেকে প্রোডাক্ট নেবে। যা প্রোডাক্ট নেবে এই প্রোডাক্টের পয়েন্ট তার আইডিতেই জমা হবে, কিন্তু তার পয়েন্ট কোনো প্রকার কম হবে না, না কমিয়ে সম পরিমাণ পয়েন্টই তোমার আইডিতেও দেওয়া হবে। তাহলে ধরে নিলাম এই 6 জনের পয়েন্ট এবং তোমার নিজের 100 পয়েন্ট, এই সব মিলে 590 পয়েন্টের কেনাকাটা হয়েছে তোমার আইডিতে। 590 পয়েন্ট, কোম্পানি বলে যে 1 থেকে 599 পয়েন্ট যদি তোমার আইডিতে থাকে তোমাকে দেবে 5% হারে ক্যাশব্যাক। যদি 600 থেকে 399 পয়েন্ট হয় তাহলে 8% হারে ক্যাশব্যাক দেবে। 2400 থেকে 5499 পয়েন্ট হলে 12%, এবং 5500 বা তার বেশি হলে পরে তখন 16% হারে ক্যাশব্যাক দেবে। এখন 590 পয়েন্ট তোমার আইডিতে থাকলে পরে তুমি কোন পার্সেন্টে আছো? 5%। কোম্পানি তোমাকে 590 ইন্টু 24 এর 5% হারে কমিশন দেবে। এই কোম্পানিটা বাংলাদেশে যখন শুরু করে 2019 সালের মার্চ মাসে, তখন এই যে মহিউদ্দিন ভাই, মিস্টার মহিউদ্দিন খান, উনি বিজনেসটা শুরু করেন। উনি নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা করেন, এখান থেকে কেনাকাটা করে 539 টাকা ইনকাম। এই কেনাকাটাটা দোকান থেকে করলে কিন্তু পাইতেন, এখান থেকে করে পাইছে। একটা পর্যায়ে যদি এই প্রোডাক্ট ভালো হয় তাহলে ধরে নিলাম এই যে বি, উনি কারোর সাথে শেয়ার করছে, ওনার শেয়ারের মাধ্যমে আরও 3 জনের কাছে 300 পয়েন্টের প্রোডাক্ট সেল হলো, মানে তারা কিনলো। তাইলে এই 300 পয়েন্ট যারা কিনছে তারাও কিন্তু নিয়ম অনুসারে 5%-এর মধ্যে আছে, তারাও 300 ইন্টু 24-এর 5% হারে কমিশন পাবে। কিন্তু মজার ব্যাপার হলো এই 300 পয়েন্টই এই যে বির আইডিতেও জমা হবে, তোমার আইডিতেও জমা হবে। তোমার আইডিতে জমা হলে তখন খেলাটা হবে কি, যে আগের 590 এবং 300 টোটাল হলো 890। 890 মানে কি, 600 ক্রস করছে, অটোমেটিক লেভেল আপ হয়ে যাবে, 8%-এ চলে যাবে। তখন কোম্পানি 300 ইন্টু 24-এর 8% হারে কমিশন দেবে। যেমন এই মহিউদ্দিন ভাই জয়েন করার 10ম মাসে গিয়া, দ্বিতীয় মাসে, মহিউদ্দিন ভাই দ্বিতীয় মাসে 1963 টাকা ইনকাম, 8%-এ যান। একটা পর্যায়ে তোমার টিম বড় হবে, সবাই যার যার প্রয়োজনীয় কেনাকাটা করবে, এবং আমাদের প্রোডাক্ট যেহেতু রিসাইক্লিং প্রোডাক্ট, প্রত্যেকেরই প্রোডাক্ট শেষ হয়ে গেলে আবার কিনবে, যে প্রোডাক্টের একটা গুণ ভালো, কোয়ালিটি ভালো। যদি সবাই কেনাকাটা করে সেক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে 2400 ক্রস করবে, 24 ক্রস করলে 12%, এবং 5500 ক্রস করলে কিন্তু 16% হারে ক্যাশব্যাক আসবে। মজার ব্যাপার হলো যে যখন 5500 ক্রস করবে তখন কোম্পানি আর সাধারণ কাস্টমার বলবে না, তখন কোম্পানি একটা স্থায়ী র্যাঙ্ক দেবে, ব্রোঞ্জ ডিরেক্টর। ব্রোঞ্জ ডিরেক্টর হইলে বাংলাদেশ সহ আরও অনেক দেশে বিজনেস করতেছে, থাইল্যান্ড, নেপাল, গানা, সৌদি আরব, ইন্ডিয়া, এই সব দেশ থেকে যা প্রফিট করবে তার একটা অংশ ডিরেক্টর বোনাস 15%, টিম বিল্ডিং বোনাস 3% দেবে। এই পজিশনে মহিউদ্দিন ভাই যখন যান তখন 12,000 প্লাস ইনকাম, 12,040 টাকা। উনি জয়েন করার 10ম মাসে এই পজিশন ক্রিয়েট করেন বা এই পজিশনে যান। এই যে আমাদের আপলাইন, গোলাম কিবরিয়া হীরা, তারপরে জামশেদ ভাই, এই যে সাজ্জাদ ভাই, এরকম অনেকেই আছেন, খোরশেদ আলম ভাই, এরা ম্যাক্সিমাম লোকে হলো গার্মেন্টসে কাজ করেন, এক একজন এক এক গার্মেন্টসে এক এক লেভেলে কাজ করে, প্রত্যেকেরই ইনকাম ভালো। তো যাই হোক, তোমার নিচে যখন একজন ব্রোঞ্জ হবে কোম্পানি তোমাকে বলবে সিলভার ডিরেক্টর। সিলভার ডিরেক্টর হলে ডিরেক্টর বোনাস 15% দেবে, LOB 18%, এবং ট্রাভেল ফান্ড 3%, দেশ বিদেশ ভ্রমণ করার জন্য ফান্ড, টিম বিল্ডিং 10% দেবে। এই পজিশনে মহিউদ্দিন ভাই মে 2020 সালে যান, এবং ওই মাসে তার ইনকাম ছিল 23,000 টাকা। জয়েন করা থেকে ওই মে 2020 পর্যন্ত কিন্তু 23,000 না, এই মে 2020 সালের মে মাসে তার ইনকাম 23,000 টাকা। একটা চাকরির পাশাপাশি আর একটা ইনকাম দাঁড়িয়ে গেছে। এই যে এই ভদ্রলোকগুলো, একজন 74,000 টাকা প্লাস, একজনের 27,000 টাকা, কারো 25,000,
এক একজন এক এক অ্যামাউন্টের ইনকাম করছে এই পজিশনে গিয়ে সিলভার হয়ে। তোমার নিচে যখন আরেকজন ব্রোঞ্জ হবে, কোম্পানি তোমাকে বলবে গোল্ড ডিরেক্টর। গোল্ড ডিরেক্টর হলে ওই উপরের প্রত্যেকটা সিলভারের প্রত্যেকটা সুবিধাই থাকবে, তবে চেকের পরিমাণটা বেড়ে যাবে। চেকের পরিমাণ কী পরিমাণ বাড়ে? এই যে মহিউদ্দিন ভাই জয়েন করার 2 বছরের মাথায় সে গোল্ড হন। যখন গোল্ড হন ওই মাসে তার ইনকাম ছিল 60,000 টাকা। ওই মাসে, এক মাসে হিউজ ইনকাম। এই যে আব্দুল বাসিত ভাই স্কোয়ার গার্মেন্টসে জব করেন, সাধারণ একজন অপারেটর, কিন্তু তা এখানে উনি মার্চ 2024 সালে 78,000 টাকা ইনকাম করেন। বিগ অ্যামাউন্ট। ওনার চাকরি থেকে কখনোই সম্ভব না, বাট এখান থেকে কিন্তু পসিবল। এই যে 93,000 টাকা আপন সহোদর দুইজন, ইসরাইল এবং এরশাদ, 2 ভাই, ইসরাইল ভাই এরশাদ ভাই। ইসরাইল ভাই মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিলেন, মাত্র লেখাপড়া শেষ হলো, এরপরে মাস্টার্স করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পরে দেখা যাবে যে 25-30,000 টাকা বেতনের জন্য বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, কয়েকটা জুতা ক্ষয় করতে হবে। কিন্তু আল্লাহর রহমতে ওনার কিন্তু এরকম পজিশনে আর যাইতে হবে না। ওনার এখনই লাখ টাকা ইনকাম। উনি যখন প্রথম শুরু করেন, আপন বড় ভাই ওনার গার্ডিয়ান, উনি কিন্তু নিষেধ করছে যে তোমার পড়ালেখা বাদ দিয়ে কোনো বিজনেস করতে হবে না। কিন্তু ভাইকে সুন্দরভাবে বুঝাইছে, বোঝানোর পরে ভাইও শুরু করছে। এখন কিন্তু 2 ভাইয়েরই আলহামদুলিল্লাহ লাখ টাকা ইনকাম। তোমার নিচে যখন আরেকজন ব্রোঞ্জ হবে, কোম্পানি তোমাকে বলবে স্টার ডিরেক্টর। স্টার ডিরেক্টর হইলে ডিরেক্টর বোনাস 15%, এলওভি 18%, ট্রাভেল ফান্ড 3%, এর পাশাপাশি কার ফান্ড বাবদ 5% দেবে, গাড়ি কেনার ফান্ড। বিশাল একটা ব্যাপার। এই যে রাস্তা দিয়ে যে গাড়ি যায়, বিশাল মানে দামি দামি গাড়ি যায়, লাক্সারি গাড়ি যায়, BMW গাড়ি যায়, এই গাড়ির মালিকের কিন্তু আমার তোমার মতোই 2টা হাত 2টা পা, নাকি এদের 6টা হাত। কিন্তু ওনারা গাড়ির মালিক, আমরা না। আমরা গাড়ির মালিক না, কারণ হলো ওনারা চাইছে বিদায় তারা গাড়ির মালিক হয়েছে, আমরা চাই না এই জন্য গাড়ির মালিক হয়েছে। কিন্তু এখানে কিন্তু কারফান্ড বাবদ টাকা দিবে, আমরা গাড়ি কিনতে পারবো ইনশাআল্লাহ। মহিউদ্দিন ভাই কারফান্ড অ্যাচিভ করছে অনেক আগে। হ্যাঁ, তারপরে এই যে ম্যাডাম, উনিও কিন্তু কারফান্ড অ্যাচিভ করছে অনেক আগে, এবং বাংলাদেশ থেকে সর্বপ্রথম উনি গাড়ি কিনছেন। মাহমুদুল হাসান জাহিদ স্যার কারফান্ড অ্যাচিভার এবং গাড়ি কিনছেন প্রেস্টিজের টাকা দিয়ে। তোমার নিচে যখন আরেকজন ব্রোঞ্জ হবে, কোম্পানি বলবে তোমাকে ডায়মন্ড ডিরেক্টর। ডায়মন্ড ডিরেক্টর হইলে স্টার ডিরেক্টরের যে সুবিধাগুলো ছিল প্রত্যেকটা সুবিধাই থাকবে, তবে সেটা অনেক বেড়ে যাবে, ইনকামটা অনেক বেড়ে যাবে। যেমন মহিউদ্দিন ভাই যেই মাসে ডায়মন্ড হন, ওই মাসে তার ইনকাম ছিল 92,000 টাকা, 92,000 প্লাস, এবং ডায়মন্ড থাকা অবস্থায় উনি কিন্তু লাখ টাকা পার করেন। তোমার নিচে যখন 6 জন ব্রোঞ্জ হবে, কোম্পানি তোমাকে বলবে ক্রাউন ডিরেক্টর। ক্রাউন ডিরেক্টর হলে এই যে হাউস ফান্ড চালু হয়ে যাবে। হাউস ফান্ড এই স্টার ডায়মন্ডের যেই সুবিধাগুলো আছে ওই সুবিধাগুলোর পাশাপাশি হাউস ফান্ড চালু হয়ে যাবে। টোটালি গ্লোবালি কমিশন দিয়ে থাকে কোম্পানি 44%, যে যেই র্যাঙ্কে থাকবে সেই র্যাঙ্ক অনুসারে। এটা কিন্তু ওই যে 5%, 8%, 12%, 16% প্রোডাক্ট কেনার উপর যে কমিশন, ওই কমিশন বাদ দিয়ে, এটা কিন্তু গ্লোবালি কমিশন। ওই পারফরমেন্স বোনাস ওইটা বাদ দিয়ে এটা কিন্তু গ্লোবালি কমিশন। সারা ওয়ার্ল্ডে যা প্রফিট করবে তার একটা অংশ দেয় 44%। 60 বছরের বয়স্ক লোক মিস্টার ডন, উনিও কিন্তু 2 লাখ টাকার মতো ইনকাম করে এখান থেকে। এই যে আলপনা মাহবুব ম্যাডাম, উনিও কিন্তু একজন গৃহিণী হয়েও এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এরকম ডাবল ক্রাউন ডিরেক্টর, তারপরে ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর মাহমুদুল হাসান জাহিদ স্যার, 3 লাখ 3.5 লাখ টাকার উপরে প্রতি মাসে ইনকাম। মাহমুদুল হাসান জাহিদ স্যার কিন্তু নেত্রকোনা কলেজের শিক্ষক। তো যাই হোক, এইভাবে এখান থেকে ইনকাম করার অপরচুনিটি আছে। আমরা 3টা প্রশ্ন নিয়ে কথা বলছিলাম, 3টার মধ্যে 2টা প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলছি। কোথা থেকে টাকা দেয়, কীভাবে দেয়। তৃতীয় প্রশ্ন ছিল কেন দেয়।
কেন দেয় এটা খুবই শর্টকাটে আমরা শেষ করে ফেলব। আমি ধরে নিলাম 1 ঘন্টার পারিশ্রমিক বা মজুরি যদি 100 টাকা হয়, আর তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করো, তাহলে কত টাকা ইনকাম করবে? একদিনে 1 ঘন্টা সময় কাজ করলাম, আর 1 ঘন্টার পারিশ্রমিকই হলো 100 টাকা, তাহলে কত টাকা ইনকাম হবে? 100 টাকা। 1 ঘন্টা কাজ করলে 100 টাকা দেবে। এখন আজকের একদিনে 1 ঘন্টায় কাজ করছো, তাহলে কত টাকা পাবে? 100 টাকা। একদিনে যদি 3 ঘন্টা কাজ করো, 300 টাকা। বুঝছো? কিন্তু একদিনে যদি 15 ঘন্টা কাজ করো, 1500 টাকা। একদিনে যদি 20 ঘন্টা কাজ করো, 2000 টাকা। একদিনে যদি 24 ঘন্টা কাজ করো, 2400 টাকা ইনকাম। একদিনে যদি 25 ঘন্টা কাজ করো, 2500 টাকা। আদৌ কি সম্ভব? দিন রাত মিলে 24 ঘন্টার উপরে তো সময়ই নাই। তার মানে কি 25 ঘন্টা কাজ করা সম্ভব না। 25 ঘন্টা তো দিনে হয়ই না, দিন রাত। এবং 24 ঘন্টাও কাজ করা সম্ভব না, 20 ঘন্টাও সম্ভব না। সর্বোচ্চ 15-16 ঘন্টা কাজ করা যেতে পারে। যদি কেউ 20 ঘন্টা কাজ করে, তাহলে দ্বিতীয় দিন আর কাজ করতে পারবে না, তাই না? অসুখ হয়ে যাবে। এভাবে এত পরিশ্রম করা যায় না। তাহলে সর্বোচ্চ একদিনে 1500 টাকা ইনকাম করা যেতে পারে, বাকিগুলা কিন্তু আসলে সম্ভব না। আমি যদি একটা গার্মেন্টসকে কম্পেয়ার করি, একটা গার্মেন্টসে মজুরি কি শ্রমিক থাকে কতজন? ধরে নিলাম 3000 শ্রমিক যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, তাহলে ওই গার্মেন্টসে কত ঘন্টার কাজ হয়? 30,000 ঘন্টার কাজ হয়, হয় কি না? এখন ওই শ্রমিকদের যদি 100 টাকা করে দেওয়া হয়, তাহলে ওই গার্মেন্টসে কত লাখ টাকার কাজ হয়েছে একদিনে? 30 লক্ষ টাকার কাজ হয়েছে। এখন ওই গার্মেন্টসে যে শ্রমিকরা আছে, ওই শ্রমিকদের কিন্তু 10 ঘন্টারই কাজ হয়েছে এক একজনের, কিন্তু গার্মেন্টসের যে মালিক, তার কিন্তু ওই 30,000 ঘন্টার কাজ হয়েছে। আর 30,000 ঘন্টার কাজ মানে কিন্তু 30 লক্ষ টাকার কাজই হয়েছে মালিকের। এই জন্যই কিন্তু মালিক পরিশ্রম না করে কাজের ভিতর বসে থেকে সে লাখ লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে? এই গার্মেন্টসটাকে যদি আমি ভেস্টিজের ক্রাউনের সাথে কম্পেয়ার করি, একটা ক্রাউনের নিচে, একটা ক্রাউনের আন্ডারে মিনিমাম 15 থেকে 20,000 লোক কাজ করে। যদি 15,000 লোক কাজ করে, আর প্রত্যেকটা লোক যদি প্রতিদিন 2 ঘন্টা করেও সময় বিনিয়োগ করে, কাজ করে, ভেস্টিজ করে, তাহলে কিন্তু ওই ক্রাউনের আন্ডারে, ক্রাউনের টিমে কাজ হচ্ছে 30,000 ঘন্টা দিন, প্রতিদিন। ঠিক আছে? তাহলে কি ওই ক্রাউনের ইনকামটা কি ওই রকমই হওয়া উচিত কিনা? 2 ঘন্টা কাজ কীভাবে করবে? আমি সিম্পল যদি বলি, সকালে উঠে ব্রাশ করবে, ব্রাশটা ভেস্টিজের, পেস্ট দিয়ে ব্রাশ করবে, পেস্টটা ভেস্টিজের, গোসল করবে, গোসলের সাবান, নিম সাবান ভেস্টিজের, মুখ ধোবে, কমপ্লেকশন বা ফেস ওয়াশ ভেস্টিজের, গোসল করবে, চুল ধোবে, এশিয়ার ডেইলি কেয়ার শ্যাম্পু ভেস্টিজের, গোসল করে মাথায় একটু তেল নেবে, ভেস্টিজের তেল আছে, থালা বাসন ধোবে, থালা বাসন ডিশওয়াশ আছে। ঠিক আছে? তারপরে সাপ্লিমেন্ট আছে। তাহলে মানে এইগুলা ইউজ করলেই তো 1 ঘন্টা হয়ে যায়। পাশাপাশি যে অন্যের সাথে শেয়ার করলে 2 ঘন্টা, কিন্তু মানে 15,000 লোক যদি 2 ঘন্টা করে কাজ করে, 30,000 ঘন্টার কাজ হবে। আর এটা কিন্তু সিম্পল হয়েই যায়। আর এই জন্য কিন্তু একজন ক্রাউনের ইনকাম লাখ লাখ টাকা, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা। ঠিক আছে? তো যাই হোক, আজকে আলোচনা করলাম যে 3টা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। কোথা থেকে দেয়, কিভাবে দেয় এবং কেন দেয়। ক্লিয়ার? তো আজকের ডিসকাশনের যদি সামারিটা বলি, টুডেস ডিসকাশন, লাখ টাকা ইনকামে বসবো ইনশাল্লাহ 2030 সালের মধ্যে।
এবং লাখ টাকায় যদি না পৌঁছায় তাহলে কিন্তু আমরা সমাজে হিমশিম খেয়ে যাব জীবনযাপন করতে। ঠিক আছে? 2 নম্বর বিষয় ছিল 3 ওয়েজ, 3টা উপায়। 3টা উপায় মানে কিভাবে টাকা দেয়, তারপরে কোথা থেকে টাকা দেয়, কেন দেয়, এগুলা 3টা উপায় জানলাম। এখানে কাজ করার জন্য জয়েন করতে হয়, জয়েনিং হলো ফ্রি, জয়েন করতে কোনো টাকা পয়সা লাগে না। জয়েন করার পরে আমাদের কাজ কিন্তু একদমই সিম্পল, অনলি 2টা কাজ। একটা হলো প্রোডাক্ট ইউজ করা, জয়েন করব, জয়েন করে প্রোডাক্ট নেব, প্রোডাক্ট ইউজ করব। দ্বিতীয় কাজ হলো প্রোডাক্টের গুণাগুণ অন্যের সাথে শেয়ার করা। ঠিক আছে? আমাদের বিশাল একটা অফার আছে, গ্রেট স্টার্ট, মানে ভালোভাবে বড় আকারে আমরা স্টার্ট করতে পারি। কীভাবে? সেটা হলো যে আমরা প্ল্যানের মধ্যে দেখছি কীভাবে ইনকাম দেবো। সেখানে দেখছিলাম যে 600 বা তার উপরে যখন পয়েন্ট হবে, পিবি হবে তোমার আইডিতে, তখন কোম্পানি তোমাকে 8% হারে কমিশন দেবে। কিন্তু এই 600 না করে আমরা যদি 300 পয়েন্ট করতে পারি একই মাসে জয়েন করে, বা 300 পয়েন্টের প্রোডাক্ট কিনতে পারি একসাথে প্রথম মাসে, তাহলেই কিন্তু আমরা 8%-এ চলে যাব। বিশাল একটা অপরচুনিটি। অর্ধেক পয়েন্টেই আমরা কিন্তু 8%-এ চলে যাব। 300 পয়েন্ট কিনতে 48 টাকা যদি 1 পয়েন্ট হয়, 300 পয়েন্ট কিনতে কিন্তু 14,400 টাকা এবং 5% ব্যাট, মানে 15,500 বা সামথিং লাগবে। 15,500 টাকা দিয়ে 300 পয়েন্টের প্রোডাক্ট নিলে কিন্তু 8%, 600 পয়েন্টের জায়গায় 300 পয়েন্টে। এই হলো আমাদের আজকের আলোচনা। আশা করি আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার হয়েছি, বেস্টিজ থেকে কত দূর যাওয়া যাবে এটাও আমরা ক্লিয়ার। এখন যদি কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।